যুধিষ্ঠিরের আদেশে ধৌম, বিদুর, সঞ্জয়, ইন্দ্রসেন প্রভৃতি চন্দন কাঠ, আগুরকাষ্ঠ, ঘৃত তৈল, কণ্ঠদ্রব্য, ভৌম বসন কাষ্ঠ, ভগ্নরথ ও বিবিধ অস্ত্র সংহরণ করে সযত্নে বহু চিতা নির্মাণ করলেন এবং প্রজ্বলিত অগ্নিতে নিহত আত্মীয়বৃন্দ ও অন্যান্য শত সহস্র বীরগণদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। তারপর ধৃতরাষ্ট্রকে অগ্রগতি করে যুধিষ্ঠিরাদি গঙ্গার তীরে গেলেন এবং ভূষণ, উত্তরীয় ও উষ্ণীব খুলে ফেলে বীরপত্নীগণের সহিত তর্পণ করলেন। সহসা শোকাকুল হয়ে কুন্তী তার পুত্রগণকে বললেন, অর্জুন যাকে বধ করেছেন, তোমরা যাকে সুতপুত্র এবং রাধার গর্ভজাত মনে করেছ, সে মহাধনুর্ধর বীর কর্ণের উদ্দেশ্যে তোমরা তর্পণ করো। তিনি তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। সূর্যের ঔরসে আমার গর্ভে কবচ কুণ্ডলধারী হয়ে জন্মেছিলেন। কর্ণের এই জন্ম রহস্য শুনে পাণ্ডবগণ শোকাতুর হলেন। যুধিষ্ঠির বললেন, মাতা, যার বাহুর প্রতাপে আমরা তাপিত হতাম, বস্তাবৃত অগ্নির ন্যায় কেন আপনি তাকে গোপন করেছিলেন? কর্ণের মৃত্যুতে আমরা সকলেই শোকার্ত হয়েছি। অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং পাঞ্চাল ও কৌরবগণের বিনাশে যত দুঃখ পেয়েছি, তার শতগুণ দুঃখ কর্ণের জন্য আমরা এখন ভোগ করছি। আমরা যদি তার সঙ্গে মিলিত হতাম, তবে স্বর্গের কোনো বস্তু আমাদের অপ্রাপ্য হতো না, কুরুকুল নাশও, ঘোর যুদ্ধও হতো না। এই রূপ বিলাপ করে যুধিষ্ঠির কর্ণপত্নীগণের সহিত মিলিত হয়ে কর্ণের উদ্দেশ্যে তর্পণ করলেন। নমস্কার।